অনেকেই অনেক রকমভাবে কাবুলি চানা বানায়, কিন্তু একেবারে নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া যদি বানাতে হয় তাহলে এভাবে একবার ট্রাই করতে পারেন, খারাপ হবে না, যথেষ্ট ভালো লাগে খেতে। তা যেভাবে বানাচ্ছি সেভাবে রেসিপিটা একটু ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় খেতে। আর ঘরে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানানো যায় এটা। তার জন্য কাবুলি চানাটাকে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখবেন অথবা ঘন্টা চারেক মতো ভালো করে ভিজিয়ে রাখবেন। ভিজে গেলে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে নেবেন, অল্প জল একটু নুন দিয়ে 5-6টা মতো সিটি মেরে নেবেন। তারপরে একটা মশলা তৈরি করবো আমি এখানে। একটা টমেটো, কিছুটা আদা, একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে 50 ml মতো তেল দিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে এর মধ্যে 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর আমি এর মধ্যে 50 গ্রাম দই ফেটিয়ে রেখে দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম, নুন এবং চিনি স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর যখন দেখবেন তেল ছেড়ে আসে তখন আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে কেটে দিলাম। একদম যখন ফাইনালি ভাজা হয়ে তেলটা পুরো ছেড়ে দিয়েছে সেই সময় আমি এখানে ছোলাগুলো জলটা ঝেড়ে দিয়ে দিলাম। তারপর ছোলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে দেখবেন যখন ডিজায়ার্ড জায়গায় গ্রেভিটা এসে যাবে তখন নুন মিষ্টি চেক করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। এখানে বলে রাখি, কেউ চাইলে গরম